হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো একটু অন্য ধরনের সেমাইয়ের ক্ষীর। সেমাইয়ের ক্ষীরের মধ্যে যদি আপনি একটুখানি সুজি দিয়ে দেন তাহলে যে কতটা পার্থক্য হয় স্বাদে, সেটা আপনি একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। যাই হোক, আমি এখানে নিয়েছি সেমাই, সুজি আর কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস আমি কেটে নিয়েছি আর সেমাই আর সুজি ভেজে নিয়েছি। সেমাই নিয়েছি আমি প্রায় 1/4 কাপ মতো হবে, বেশি নিইনি। আর সুজিও নিয়েছি প্রায় 1/4 কাপের মতোই হবে, কিন্তু সুজি আমি 2 চামচই ব্যবহার করব। যাই হোক, একটা আমি সসপ্যান নিলাম। সসপ্যানের মধ্যে দিয়েছি একটুখানি ঘি, 1 চামচের থেকেও কম। আর তার মধ্যে আমি প্রথমে এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। ড্রাই ফ্রুটস ভাজতে গেলে একটু হিটটা কমই রাখতে হবে। আর খুব বেশি কালার চেঞ্জ করা যাবে না, হালকা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমরা দিয়ে দেব দুধ। তো দুধ আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, মালাইয়ের সাথেই আমি দিয়ে দিচ্ছি। মালাইটা আমি তুলে নিইনি। তো এখানে আমি মোটামুটি 3 কাপের মতো দুধ দিচ্ছি। আমি অল্প একটু ক্ষীর বানাবো, বেশি বানাবো না, মাত্র 2 জনের জন্যই বানাচ্ছি। যাই হোক, 3 কাপের মতো দুধ আমি দিয়ে দিচ্ছি। আর দুধ দেওয়ার পরে আরো কিছু জিনিস আমাদের অবশ্যই অ্যাড করতে হবে। তো সবার প্রথমে দিচ্ছি আমি একটু সবুজ এলাচ। 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আপনি চাইলে আধা চামচের মতো এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1 চুটকি বা 1.5 চুটকির মতো আমি লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। নুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। নুনটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা গাঢ় হয় আর মিষ্টি খেয়ে কখনো মুখ ফিরে যায় না। আর চিনিটা আমি দিয়েছি আন্দাজ মতো। চিনিটা গুলে যাওয়ার পরে একবার চেক করে দেখে নেবেন, যদি লাগে তাহলে আরও একটু দিয়ে নেবেন। যাই হোক বন্ধুরা, এখন দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে। আর দুধ ফুটতে শুরু করার পরে আমরা এখানে দিয়ে দেব এখানে এই যে ভাজা সেমাইটা আমি শুকনো শুকনো ভেজে নিয়েছি। ঘি দিয়ে নয়, এমনি শুকনো ভেজে নিয়েছি। এমনিতে ভাজাই থাকে, আমি হালকা একটু আরও একটু ভেজে নিয়েছি। আর এর সাথে সাথে আমি দেব মাত্র 2 চামচের মতো সুজি। সুজি কিন্তু বেশি দেওয়া যাবে না। যদি 1/4 কাপের মতো সেমাই হয় তাহলে 2 চামচ কিন্তু যথেষ্ট। আমি এখানে একটু বেশি করে ভেজে নিয়েছি, কিন্তু এতটা আমি ব্যবহার করব না। 2 চামচ মাত্র দিয়ে দিচ্ছি। চলুন, হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর তারপরে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মতো আমি ফুটতে দেব। তারপরে আমি হিটটা বন্ধ করে দেব। দেখুন, এখন তো পাতলাই দেখা যাচ্ছে, কিন্তু এটা ধীরে ধীরে কিন্তু গাঢ় হয়ে যাবে। মানে একটু ঠান্ডা হতে দিলেই গাঢ় হয়ে যাবে। তো দেখুন, এই অবস্থায় আমি কিন্তু হিটটা বন্ধ করে দিচ্ছি। অবশ্যই একবার মিষ্টিটা চেক করে নেবেন আর লাগে কি না, আর যদি লাগে তাহলে দিয়ে নেবেন। তো আমি হিটটা বন্ধ করে দিচ্ছি, একটু ঠান্ডা হতে দিচ্ছি। তারপরে আমি আপনাকে দেখাচ্ছি কনসিস্টেন্সিটা কীরকম। তো দেখুন বন্ধুরা, এখনো কিন্তু ক্ষীরটা গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। এখন দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এখনই কিন্তু আপনি ক্ষীরটাকে সার্ভ করতে পারেন। আমি আরও একটু পরে সার্ভ করছি। যাই হোক, আমি কিন্তু এই ক্ষীরটা বানিয়েছিলাম মকর সংক্রান্তিতে, পুরীর সাথে সার্ভ করেছিলাম। আর এর সাথে আমি বানিয়েছিলাম লঙ্কার চাটনি, লঙ্কা আর টমেটোর চাটনি। তো এই হচ্ছে আমার কম্বিনেশন। যাই হোক, আপলোড করতে অনেকটা টাইম হয়ে গেল। যাই হোক, আপনারা কিন্তু এইভাবে সুজি দিয়ে সেমাইয়ের ক্ষীরটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয় খেতে। আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।